আচ্ছা, আমরা উৎপাদকের ক্লাস করছি। এর আগে দুটো ক্লাসে আমি উৎপাদক বিষয়টা কি, কিভাবে বার করতে হয়, মৌলিক উৎপাদক কি, মোট উৎপাদক কিভাবে বার করতে হয় আমরা বুঝিয়েছিলাম। আজকে আমরা সেটাকে বার করে দেখার চেষ্টা করব। আমি সংখ্যাটা কত দিয়েছি? 450। তাহলে 450কে আমাদের কি বলেছিলাম? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ একে ভাঙতে হবে। তাহলে একে কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। তাহলে 5 9 45 মানে 90। এটাকে আবার কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। আমি এমন সংখ্যা ধরতে হবে যাতে মৌলিক সংখ্যা হয়, এই দিকে সংখ্যাগুলো সব মৌলিক সংখ্যা হবে। তাহলে 3 30 90, আবার 3 দিয়ে যাবে, তাহলে 3 10 30, আবার কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে, তাহলে 5 দুগুণে 10। তাহলে দেখুন এই দিকের সংখ্যাগুলো সবই মৌলিক, আর ভাঙা সম্ভব নয়। এবং আমি প্রশ্নটা কি করেছিলাম? মোট উৎপাদক। তাহলে মোট উৎপাদক বার করার যে নিয়মটা আপনাদের শিখিয়েছিলাম সেটা কি বলেছিলাম না, এখানে যে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে ABC আকারে ধরে নিন, এবং এর যতবার গুণ হবে ততবারই, মানে আমার যদি দুবার গুণ হয় তার মানে পাওয়ার 2, তিনবার গুণ হলে পাওয়ার 3। তাহলে আমরা সেরকম ভাবে এখানে কি কি সংখ্যা পাচ্ছি? পেয়েছি 5 ইনটু পেয়েছি কি 3 ইনটু পেয়েছি কি 2, কারণ এগুলো সবই গুণের সম্পর্ক। এবার 5 কটা পেয়েছি? একটা দুটো, তার মানে পাওয়ার হয়ে যাবে 2। 3 কটা পেয়েছি? একটা দুটো, তার মানে পাওয়ার হয়ে যাবে 2। আর 2 কটা পেয়েছি? না একটা পেয়েছি, তাহলে এর পাওয়ার হয়ে যাবে 1। আমি কি বলেছিলাম? বেসে যেগুলো থাকে সেগুলোর প্রয়োজন নেই, পাওয়ার যেগুলো থাকবে তার সঙ্গে +1 করে দেবো, পাওয়ার যা থাকবে তার সঙ্গে +1 করে দেবো। তার মানে কি পাচ্ছি এখানে? 2 আর 1 কত হয়? 3। মাঝে কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। এটাও কত পাচ্ছি? 2 আর 1 কত হয়? 3। মাঝে গুণের সম্পর্ক, এটা 1 1 2। তার মানে এটাকে আমরা গুণ করে দিলে খুব সহজেই মোট উৎপাদক পেয়ে যাবো। তাহলে 3 3 9, 9 দুগুণে 18। অর্থাৎ আমাকে যদি প্রশ্ন করা হয় 450 এর মোট উৎপাদক সংখ্যা কত, তাহলে 450 এর মোট উৎপাদক সংখ্যা 18টি। কিন্তু যদি বলতো মৌলিক উৎপাদক সংখ্যা কয়টি, না একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটা হবে মৌলিক উৎপাদক, কিন্তু মোট উৎপাদক বললে অ্যান্সার হবে 18টি। এই নিয়মে করতে হবে, এবং এটাই হচ্ছে সব থেকে সহজ নিয়ম। এবং আরেকটা আপনাদের দেওয়া হবে, এটা করার চেষ্টা করুন।